গ্রামে গ্রামে এখন নির্বাচনী আবহ, সড়কে রঙিন পোস্টার নির্বাচনী আমেজ বাড়িয়েছে। আরও প্রচারণায় জমে উঠেছে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপ। এই পর্বে খুলনা বিভাগের 10 জেলার 25 উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, যেখানে চেয়ারম্যান পদে লড়ছেন 90 জন প্রার্থী। প্রথম ধাপের নির্বাচনে খুলনা বিভাগে বিএনপির কোনো নেতাকর্মী প্রার্থী না থাকলেও এবার খুলনার ফুলতলা, দিঘলিয়া ও মেহেরপুরের গাংনীতে 3 জন চেয়ারম্যান পদে লড়ছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন আরও 9 জন প্রার্থী। এরই মধ্যে প্রার্থীদের বহিষ্কার করা হয়েছে দল থেকে। তবুও নির্বাচনের মাঠে অনড় বিএনপি নেতারা। তাদের দাবি, মানুষের জন্যই রাজনীতি তাদের। আমি মানুষের স্বার্থে নির্বাচনের মাঠে আসছি, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য নির্বাচনের মাঠে আসছি। মানুষের চাওয়া যে আমাকে নির্বাচনের মাঠে তারা দেখতে চায়। মানুষের আস্থা আমার উপরে যেটা আছে, এই নির্বাচনে আমি আমার আত্মবিশ্বাসের উপরে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং ইনশাল্লাহ আমার বিজয় হবে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে অধিকাংশ উপজেলায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকলেও উৎসবমুখর পরিবেশে জনপ্রিয়তা যাচাই শেষে জয়ের হাসি হাসতে চান তারা। যোগ্য প্রার্থী বেছে নেবেন, যোগ্য প্রার্থীকেই মানুষ ভোট দেবে। প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই কাজগুলো অব্যাহত কিছু কিছু জায়গায় আছে। নির্বাচন সংশ্লিষ্ট যারা জড়িত আছেন, আপনারা এদিকে নজর দিবেন। তৃতীয় ও চতুর্থ ধাপেও খুলনা বিভাগের অন্তত 15 জন বিএনপি নেতাকর্মী চেয়ারম্যান সহ বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।